হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুজাতা সোনাই। তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আর আমিও খুব ভালো আছি। তো দেখতেই পাচ্ছ, স্নান টান করে ভিজে চুলে একটা লাল ওয়ান পিস পরে আর একটা জিন্সের জ্যাকেট পরেছি। আর ঠান্ডা বলে আমি কিন্তু লেগিংস আর বুট পরে নিয়েছি। তো একটা ছোটো মতো ব্যাগ নিয়ে, হ্যান্ড ব্যাগ নিয়ে আমি কিন্তু আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি গন্তব্যস্থলে, মানে আমার যেখানে টোটো দাঁড়াবে সেইখানে। তো হেঁটে যাচ্ছি, মাও কিন্তু পিছনে আসছে। আর আমার বাড়ির সামনে দিয়েই যাচ্ছি, এই মাঠটা দিয়ে রাস্তা, এই যে এইখানটায় কিন্তু টোটোটা দাঁড়াবে। আমি হেঁটে হেঁটে কোথায় যাচ্ছি বলো তো? আমি যাচ্ছি আমার জেঠুর মেয়ের বাড়ি। হ্যাঁ, টাইটেল আর থাম্বনেল দেখে বুঝে গেছো জেঠুর মেয়ের বাড়ি যাব আজকে। তো মা বলছিল আজকে যেতে হয় না, তো আমি বললাম না, আজকেই যাই, কারণ নিমন্ত্রণটা করে দিয়ে চলে আসতে পারবো। তো সেই কারণে বেরিয়ে দেখলাম টোটো পেলাম। টোটো করে এসে দেখছি এইখানে ধর্মডাঙ্গা আছে। অর্ধেকটা আসার পরে এখানে কিন্তু রাস্তা বন্ধ, রাস্তা অবরোধ করে কিন্তু বাস দিয়ে রাস্তা আটকে দিয়েছে। বলছে ওই পারে আর যাওয়া যাবে না। এই যে দেখো, রাস্তা অবরোধ করেছে। এখানে নাকি কীর্তন হয়েছে দিন 10 মতন, তারপরে এখানে কিন্তু খিচুড়ি অন্ন খাওয়ানো হচ্ছে। তো ভোগ খাচ্ছে সবাই, সেই জন্য রাস্তার ধারে ঝাড় দিয়ে ধুয়েছে। এইখানে দেখো সবাই লাইন দিয়ে খাচ্ছে, যেতে দিচ্ছে না। আর আমি এত বড় ঝামেলায় পড়বো বুঝতেই পারিনি, তাহলে আমি আসতাম না। এই জন্য কিন্তু বলে বড়দের কথা শুনে চলতে হয়, বড়দেরকে অমান্য করে চলতে নেই। আর সত্যি কথা বলতে হাতে তো বেশি টাইম নেই, বরমশাইও আসবে না, শ্বশুর আর আমি নিমন্ত্রণগুলো সারছি। আর আমার যেহেতু মামা মাসি দিদি যেগুলোর বাড়ি আমি চিনি, সেগুলো কিন্তু আমিই যাব। সেই জন্য আমি ভাবলাম চলো, বসে আছি বাড়িতে, আমি আমার কাজটা কমিয়ে রাখি। তারপর কিছুটা দেখো মাঠের মাঝখান দিয়ে কাদা দিয়ে পেরিয়ে এসে আবার এইদিকে বসেছে দেখছি। আমি তো জানতাম না এই টাইমটায় খিচুড়ি খাওয়াবে। আর আজকে দেখছি সানডে, তো লোকজন সব দাঁড়িয়ে রয়েছে, গাড়ি টাড়ি সব ওই পারে দাঁড়িয়ে আছে। দেখো বাঁশ দিয়ে ব্যারিকেড করে ঘিরে দিয়েছে, কাউকেই যেতে দিচ্ছে না জুতো টুতো পরে। তো যাই হোক, অনেকটা কষ্ট মষ্ট করে কিন্তু আমি পেরোচ্ছি। আর আমি যে ভিডিও করছি, সবাই কিন্তু আমার দিকেই তাকাচ্ছে যে ক্যামেরা করছে কেন। সত্যি কথা বলতে আমি এখন যেখানে যাই, যা দেখি, যা কিনি, সেইখানটাতেই আমার মনে হয় যে তোমাদের যদি একটু দেখাতে পারতাম। তো এই যে রেলগেট, এই রেলগেটের এখানটাতে কিন্তু খিচুড়ি অন্নটা খাওয়ানো হচ্ছে। আর আমি কিন্তু যা হোক করে পেরিয়ে চলে এসেছি। আর এত গাড়ি দেখতে পাচ্ছ, টোটো মারুতি, এগুলো করে কিন্তু ওরা এখানে অন্ন গ্রহণ করতে এসেছে। তো অন্ন প্রসাদ এগুলো খেতে হয়, আমিও জানি, আমাকে বলছিল অনেকে খাও খাও। তো আমি বললাম না, আমি তো খেয়ে এসেছি বাড়ি থেকে, তাই খাবো না। আর কিছু মানুষ দেখো লাইন দিয়ে যাচ্ছে, মারুতি টোটো সব ভর্তি ভরে গেছে। আর রেলগেটের লাইনের পাশ দিয়ে দেখো কত মানুষ আসছে যাচ্ছে খিচুড়ি খেতে। তো যাই হোক, আমি কিন্তু পৌঁছে গেলাম দিদির বাড়ি যেখানটায় যাব। ওখানে কিন্তু টোটো থেকে নামিয়ে দিয়েছে, পাথরমহল ঘাট বলে, রামসীতা ঘাট বা পাথরিয়া মহল ঘাট যেটাই বলো কালনার। ওখানে কিন্তু নেমে গেছি। দিয়ে দেখো এই পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি গঙ্গার ধার দিয়ে। আর এরকম ব্রিজের মতো দুই পাশ ঘেরা আছে। তো হেঁটে হেঁটে যাচ্ছিলাম। আমি অনেক বছর আগে একবার গেছিলাম দিদির বাড়ি, আর এই আজকে আবার যাচ্ছি। তো খুব একটা জিততে পারছি না, সবাইকে জিজ্ঞাসা করে করেই যেতে হচ্ছে। আর সত্যি কথা বলতে এটা আমার একদমই নিজের জেঠুর মেয়ে, ওর বাড়ি চলে এসেছি। তো তোমাদের হালকা পাতলা বাড়িটা দেখিয়ে দিলাম। এখানটায় কল টল আছে, আর ও ছাদে কিন্তু বসেছিল। এই যে এটা আমার জেঠুর মেয়ে। তো দিদি বলল দাঁড়া, আমি কিন্তু ওইখানে আর একটা ঘর আছে, ওখানে যাচ্ছি, দিয়ে তারপরে তোর সাথে কথা বলবো ছাদে গিয়ে। তো দিদি এই ঘরটা দিদির ছিল আগে, তো এই ঘরটায় এলাম। তো দিদিকে বলছিলাম যে জামাইবাবু কোথায়। আর সত্যি কথা বলতে জামাইবাবু কথা বলতে পারে না, বোবা। তো ওই যে জামাইবাবু আর দিদি দুজন মিলে রাখি বানাচ্ছিল শীতের সকালে, দুপুরে আর কি, সরি। তো জামাইবাবু দেখো ইশারা করে আমি কথা বলছি, ও কিন্তু ইশারায় সব বোঝে। আর আমি ওকে বলছি আমার মেয়ের কেক কাটিং হবে, জন্মদিন, তুমি কিন্তু তোমার ছেলেকে নিয়ে বউকে নিয়ে যাবে। বলছে না, যাব না, অনেক দূর। তো ও দিদি বলছে দেরি আছে। ও বলছে, ও আসলে রাঁধুনি, রান্না করে। ও বলছে আমি রান্না করতে যাব 3 দিন পরে। আর দিদি বললো ইশারা করে ও এখনও দেরি আছে। আর এটা কিন্তু দিদি আঙুল দিয়ে দেখাচ্ছে কয়দিন আছে, 10 দিন পরে। আর সত্যি কথা বলতে জামাইবাবু দিদি সবাই ভালো, আমার যাওয়া আসা হয় না। তো যাই হোক, বসে বসে দিদিকে আমি নেমন্তন্ন করলাম। আমি বলছি 3 জনাই কিন্তু যাবে, এটাই দেখালাম। আর দিদির একটাই ছেলে, সে কিন্তু ছিল না। তো যাই হোক, বলা হয়ে গেছে।
আর আমি বলছি বাড়ি যাব। দিদি ইশারা করে বলল দেখো যে আমি বোনকে টোটোয় তুলে দিয়ে আসি। তারপর দিদি আমাকে দেখো এখানে টোটোর কাছে দিয়ে গেল। কোনো টোটো যাচ্ছে না, তাই হাঁটতে হাঁটতে আমি আবার কিছুটা আসলাম, তারপর টোটোয় করে বাড়ি এসেছি। সবাই ভালো